হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি 100% কাজ করে এমন একটি মহা ঔষধি গাছ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, বিশ্বাস রাখেন, এই মহা ওষুধটি যদি আপনি ব্যবহার করতে পারেন, একটানা 7 দিন যদি ব্যবহার করতে পারেন, তাহলে বন্ধুরা আপনারা যদি উপকার না পান, তাহলে বন্ধুরা আমি কবিরাজি চিকিৎসা দেওয়া বাদে দেবো। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ও মহা ওষুধ। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু বন জঙ্গলে এবং কি রাস্তার আশেপাশে পাওয়া যায়। তো বন্ধুরা, এই গাছটি পাওয়া মাত্রই আপনারা সংগ্রহ করে নেবেন। তো বন্ধুরা, সংগ্রহ করার একটি নিয়ম আছে, ব্যবহার করার একটি নিয়ম আছে। তো বন্ধুরা, আমি পূর্ণাঙ্গ নিয়মটি আমি আপনাদের মাঝে বলে দেবো। তো বন্ধুরা, এই গাছটি আপনারা চেনেননি, তো বন্ধুরা আপনারা চিনে রাখেন। আপনাদের অঞ্চলে এই গাছটিকে কিনে আমি পরিচিত, আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। তো বন্ধুরা, এই গাছটি কিন্তু মিস করা যাবে না। বন্ধুরা, এই গাছটি কিন্তু আমি যত সকল প্রকার ঔষধি গাছ নিয়ে আলোচনা করি, তার মধ্যে অন্যতম প্রধান গাছ হচ্ছে এই ঔষধি গাছ। তো বন্ধুরা, মহা ঔষধ। তো বন্ধুরা, যাদের যাদের পানির মতো পাতলা রয়েছে, তো বন্ধুরা পানির মতো পাতলা থেকে গাঢ় করতে হলে বন্ধুরা অবশ্যই 7 দিন ব্যবহার করতে হবে। তোমাদের ব্যবহার করার নিয়ম হচ্ছে, এবং সংগ্রহ গাছটি সংগ্রহ করার নিয়ম আমি এখনই বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই দেখতে কচি কচি ডাটা, কচি কচি ডগা, এবং মূলত বন্ধুরা এই কচি কচি ডগায় আপনাকে সেবন করতে হবে। তো বন্ধুরা, এই কচি কচি ডগা কীভাবে তুলে নেবেন, সংগ্রহ করে নেবেন, এখন বলে দিই। তো বন্ধুরা, এই কচি কচি ডগা সংগ্রহ করতে হলে তোমাদের এই গাছটি এমন ভোরবেলায় আনতে হবে, বা এমন রাত্রির সময় আনতে হবে। তো বন্ধুরা, ট্রেনে আনার সময় যেন কোনো মানুষ দেখতে না পায়। যদি কেউ মানুষ দেখতে পায়, তাহলে বন্ধুরা আপনারা 4 আনা পয়সা দাম পাবেন না, উপকার পাবেন না। তো বন্ধুরা, খেয়াল করে এই গাছটি সংগ্রহ করে নেবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ডগাগুলো দেখতে পাচ্ছেন, তারপর আনার পর শুধু বন্ধুরা আপনার পাতা নেবেন না। বন্ধুরা, এই ডগাগুলো কচি কচি ডগা, এই যে এরকম ডগা নেবেন, সংগ্রহ করে নেবেন। তারপর এই একদিনে খাওয়ার জন্য বন্ধুরা কয়েকটি ডগা সংগ্রহ করে নেবেন। তারপর বন্ধুরা, সংগ্রহ করে নেওয়ার পর আপনারা এই ডগাগুলো দিয়ে ডগাগুলো দিয়ে সেচে নেবেন বা ডলে নেবেন। হাত দিয়ে একটি পাত্রে রেখে, তারপর পাত্রে রাখার পর ডলে নেওয়ার পর বন্ধুরা, যে দেখবেন আঠালো পদার্থ রস বের হচ্ছে, এই রসের সাথে বন্ধুরা আপনারা এক ছাঁকুনি দিয়ে সেঁকে নেবেন। সেঁকে নেওয়ার পর বন্ধুরা আপনারা এই এই গাছটি কিন্তু খেতে অনেক পাঞ্চা লাগে। তারপর বন্ধুরা আপনারা কী করবেন, পাঞ্চি লাগার কারণে আপনারা কী করবেন, চিনি মিশিয়ে নেবেন। পর্যাপ্ত পরিমাণ চিনি মিশানোর পর বন্ধুরা আপনারা নিয়মিত 7 দিন খেয়ে থাকেন, তাহলে বন্ধুরা বিশ্বাস আসবেন, আপনাদের যদি স্বাস্থ্য যদি না ঘুরে যাচ্ছে, তাহলে বন্ধুরা আমি কবিরাজি চিকিৎসা বাতিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন, তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ আপনাদেরকে।